আপ ছাড়ো, করো না গো এরকম, দয়া করে করো না। আমরা তাহলে নদীটা পেরোতে পারলাম বলো বন্ধু? হায় 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 হায়, এবারে কি হবে? বন্ধু, আমি সুরঙ্গে, তুমি আমার আওয়াজ শুনে শুনে চলে এসো। এই যে এই যে এই যে। তোমার কাছে নাপিতের বাড়ি থেকে নেওয়া খুঁটটা আছে তো? হ্যাঁ আছে তো। ব্যাস, তাহলেই হবে, আমাদের সব দুঃখ ঘুচলো বলে। আর তুমি এই অন্ধকার সুরঙ্গেই বা কি করছো ভাই? আগে খুঁটটা দাও, এখানে পুরো জালে জড়িয়ে গেছি আমি। কি এই যে মোহর? হ্যাঁ, চোখে না দেখতে পাওয়ার জন্যই গর্তে পড়লাম, ব্যাস অমনি মোহরের ঠিকানা পেয়ে গেলাম। আরে এখানে আরো মোহর ভর্তি কলসি রয়েছে। চলো তাহলে ফিরে যাই এবার। ফিরে যাওয়ার জন্য তো বেরোয়নি, শুধু মোহর দিয়ে তো আমাদের সমস্যা মিটবে না ভায়া। তার চেয়ে দুর্গে কিছুদিন আয়েশ করে থাকি, তারপর ভাবা যাবে। এখন চলো রান্নাঘরের দিকে। দেখেছো, বলেছিলাম বলেছিলাম এখানে তেনাদের বাস। কেন, কি দেখতে পাচ্ছ রান্নাঘরের ভেতর? আরে বিরাট বিরাট উনুন, বিরাট বিরাট কড়া। আরে কি আর আমাদের মানুষের রান্নাঘর হতে পারে নাকি? উনুন থেকে এখনো ধোঁয়া উঠছে। তার মানে সকালেই এক প্রস্ত রান্না হয়েছে, বুঝলে? শোনো, তুমি কড়াতে যা হোক দিয়ে আবার রান্না চড়াও, হাতের সামনে যা পাও তাই দিয়েই। খালি মনে রাখবে, গন্ধ যেন ভালো ওঠে। আহা, কি সুন্দর গন্ধ ছড়িয়েছে পোলাওয়ের। কার কার এত বড় স্পর্ধা যে আমাদের রান্নাঘরে ঢোকে? হ্যাঁ, তোর এত বড় সাহস কি করে হয় আমার সাথে উঁচু গলায় কথা বলার? কে তুই? গলাটা ভারী হলেও কিরকম মানুষ মানুষ ব্যাপার আছে। তা আছে। আরে তোরা তো শুধু দৈত্য, আমরা দৈত্যুষ, যার মধ্যে দৈত্যের শক্তি আর মানুষের বুদ্ধি দুটোই আছে। দেখবি আমাদের? দৈত্যুষ? দেখি 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 তোরা কিরকম। এই বলছি, দরজায় কোনো ছোট ফুটো বা ফাঁক আছে? হ্যাঁ আছে আছে, ঠিক বাঁদিকে। বেশ, এবার ওই ব্রাহ্মণের ঘর থেকে আনা আয়নাটা ওই ছোট ফুটোর সামনে রাখো। এই মাথা মোটা দৈত্য, দরজার ছোট ফুটোয় চোখ রাখলেই দেখতে পাবি আমাদের। বাবা, এ কে রে? কি রে বেটা, ভয় পেয়ে গেলি তো? ভয় ভয় পাবো আমি? জানিস, আমি লেজ দিয়ে একটা গোটা গাছ গুঁড়িয়ে দিতে পারি। এটা আবার কোনো কথা হলো? তোর সাহস থাকলে আমার লেজে কামড় বসিয়ে দেখা দেখি। দরজার তলা দিয়ে পালোয়ানের বড় লাঠিটা বাড়িয়ে দাও, আর হ্যাঁ, লাঠির সামনে চামড়টা লাগাতে ভুলো না যেন।
তুই তুই আমার দাঁত ভেঙে দিলি, লেজ দিয়ে। আরে ধুর ধুর, দাঁত ভেঙে আর মজা পেলাম কই? ইঁদুরের দাঁতের মতো দাঁত, আর সব দাঁতই সাদা। আমাদের দাঁত জানিস কিরকম দেখতে? প্রতিটা আলাদা আলাদা রঙের। দেখি দেখি তোদের দাঁত, আর সব কটা গুঁড়িয়ে দেবো। পুজো ভাই, এতক্ষণ কড়াতে খুন্তি হাতা যা যা গরম হয়েছে, সবেতে ওই তাঁতির বাড়ি থেকে আনা রং ছড়িয়ে দরজার তলা দিয়ে বাড়িয়ে দাও। ওই তো ওদের দাঁত। আরে দেখছিস কি, পা দিয়ে গুঁড়িয়ে দে সব কটা। আরে বাবারে, দাঁত পুড়িয়ে দিল বাবা। দাঁতের গরমই সইতে পারলি না? তাহলে তো আমাদের জিভ দেখলে মূর্ছা যাবে তোরা। আমার জিভের থেকে বড় জিভ আছে নাকি পৃথিবীতে? আমি জিভ দিয়ে এক শুরুতে ইয়েতি থেকে সিংহ সব মুখে ঢুকিয়ে নি। আচ্ছা তাই নাকি? সাহস থাকলে আমাদের জিভ দিয়ে শুরুত করে টেনে মুখে ঢুকিয়ে দেখা দেখি। পাঠা দেখি তোর জিভ। তবে রে বেটা দৈত্যুস, আমার জীবকে ছেড়ে দাও গো। আমার জ্ঞান ছিল না যে আমাদের থেকে শক্তিশালী কেউ থাকতে পারে। ওগো দৈত্যুস, শোনো না, যা বলবে আমি তাই করবো। আমাকে ছেড়ে দাও। তবে আমাদের দুটো বর চাই। যা বর চাইবে তাই দেবো। শোন, প্রথম বর অন্ধের অন্ধত্ব দূর করতে হবে, আর দ্বিতীয় বর পুজোর পিঠ যেন একদম টান টান হয়ে যায়। অন্ধের অন্ধত্ব আর কুঁজোর পিঠ দুটোই চলে গিয়ে আবার সকলের মতন হয়ে যায়। আমাকে এবারে ছেড়ে দাও দৈত্যুস। আমি কোনদিন এই দুর্গ কেন, দুর্গের আশেপাশেও খেলব না। মনে থাকে যেন। যা। তুমি তো একেবারে কাঁপিয়ে দিলে ভাই। হ্যাঁ, আমি আর কি করলাম? তুমি যদি সবকিছু ঠিকঠাক সময় না দেখতে তাহলে কি আর পারতাম? এটা দুজনেরই কৃতিত্ব। কিন্তু এবারে এত বড় দুর্গে দুজনে কাটাবো বাকি জীবনটা। কেন দুজনে কেন? আমাদের মতো যারা সমাজের প্রান্তিক লোক তাদের নিয়ে আসবো, এনে কাউকে তোয়াক্কা না করে এখানে আমাদের একটা অসাধারণ সমাজ গড়ে তুলবো, আর নাম দেব আমাদের ঠিকানা।